দিয়ে নামাজের দৃশ্যটা দেখলেন। সবাই সিজদার মধ্যে নামাজ পড়তেছে। এত সুন্দর মদিনা শরীফের দৃশ্য দেখে আল্লাহর রাসূল কাঁদতেছেন, চোখের কোণা দিয়ে পানি চলে আসলো। হযরতে আয়েশা, হযরতে ফাতেমা বলেন, ওগো আল্লাহর নবী, আজকে খুশির দিন, এত সুন্দর নামাজের একটা দৃশ্য দেখে আপনি কেন কাঁদেন? আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, ফাতেমা, তোমরা শুনে রাখো, এটা আমার কোনো দুঃখের কান্না নয়। এই কান্নাটা হলো ওই কান্না যেটাকে খুশির কান্না বলা হয়। এই কান্না ওই কান্না। আমি এই নামাজ কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে আমি রক্ত জড়াইছি, আমার দান শহীদ হয়েছে, অসংখ্য অগণিত যুদ্ধ করেছি, যুদ্ধ করে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি, যার কারণে আজকে নামাজ কায়েম হয়েছে। আমার সাহাবীরা নামাজ পড়তেছে। আল্লাহ যেন এই নামাজকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়ম রাখেন, জারি রাখেন। আল্লাহ রাসূল এই দোয়া করেন। আর মরণের শেষ সময় বলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল বুনিয়াদ বা মূল স্তম্ভ বা খুঁটি হলো 5 প্রকার, 5টি। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। 2 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনা, পাশাপাশি নবীজির উপরেও ঈমান আনা। নবীজিকে নবী হিসাবে, আমাদের রাসূল হিসাবে তাকে স্বীকৃতি দেওয়া। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ সেটা আল্লাহর পক্ষ থেকে একটি বিধান, 5টি স্তম্ভের, 5টি বুনিয়াদের একটি বুনিয়াদ, এর উপরে ঈমান আনা। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বরে যাকাত। ওয়াল হজ্জি, 4 নম্বরে হলো ওয়াল হজ্জি, হজ পালন করা। যাদের উপরে হজ, যাদের উপরে ফরজ হয়ে গেছে তারা হজ আদায় করবে। আর যাদের উপরে যাকাত দেওয়ার সামর্থ্য হয়ে গেছে, যাকাত যাদের উপরে ফরজ হয়ে গেছে, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, তারা যাকাত দিবে। ওয়াল হজ্জি, ফরজ উপরে হয়ে গেলে তারা হজ আদায় করবে। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আর 5 নম্বরে হলো ওই সমস্ত মুমিন মুসলমান নর এবং নারীরা যারা নাকি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, যারা আর এখন নাবালিগ নয়, বালিগা হয়ে গেছে, বালিগ হয়ে গেছে, তাদের জন্য প্রতিটা ধনী গরিব মুসলমান নর এবং নারীর জন্য রমজানের 30টি রোজা মুমিন মুসলমানের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে 5টি, এই 5টা প্রকার, 5টা স্তম্ভ, এই 5টি বুনিয়াদ ইসলামের মধ্যে ফরজ করে দেওয়া হয়েছে মুমিন মুসলমানের উপরে। এর মধ্যে থেকে খাস বিশেষ করে 2টা হলো হজ এবং যাকাত। এটা হচ্ছে যারা মালদার, টাকা পয়সাওয়ালা, সম্পদওয়ালা হয়ে গেছে, তাদের সম্পদের উপরে ভিত্তি করে নির্দিষ্ট কোনো সময় তাদের উপরে হজ ফরজ হবে। তারা যে কোনো সময় জীবনে একবার হজ আদায় করবে এবং প্রতি বছর তাদের সম্পদের হিসাব করে তাদের উপরে যত টাকার যাকাত আসবে এই হিসাব অনুযায়ী তাদেরকে যাকাত আদায় করতে হবে। এটা ধনীদের জন্য। আর ধনী এবং গরিব সবার বেলায় বাকি 3টি, ঈমান আনা আল্লাহ রাসূলের উপরে এবং নামাজ আদায় করা এবং রোজা পালন করা, রমজানের রোজা, এই হচ্ছে 3টি ধনী গরিব সব মুসলমান নর এবং নারীর জন্য। এর মধ্য থেকে এই 5 প্রকারের মধ্য থেকে নামাজ 3 প্রকারে। দেখুন এই নামাজটা কয় নম্বর প্রকারে পড়ে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর উপরে ঈমান, নবীর উপরে ঈমান 1 প্রকার। 2 নম্বর প্রকারেও ঈমান আনার পরে ওয়া ইকামিস সালাহ, 2 নম্বর প্রকারই হচ্ছে নামাজ, নামাজ আদায় করা। তাহলে ঈমান তো আমরা সবাই এনেছি। ঈমান আনার জন্য
আমাদেরকে আলাদা কোনো বৈঠকে কোনো পীর সাহেবের দরবারে গিয়ে আমরা ঈমান আনতে হয় নাই, ঈমান কবুল করতে হয় নাই। আমরা প্রথমে বেঈমান বেদিন আমরা কাফের ছিলাম না, আমরা জন্মগতভাবেই আমরা মুসলমানের ঘরে জন্মেছি। আমাদের যখন জন্ম হয়েছে, আমাদের বুঝ হয়েছে, মক্তবে গেছি, হুজুর আমাদেরকে খলিমা পড়াইছেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইছেন। খলিমা শাহাদাত ঈমান মুজিবুল মুফাসসাল তামজিদ তাওহীদ এগুলা পড়ার মাধ্যমে আমরা আল্লাহর উপরে ঈমান আমরা এমনিতেই নিয়ে এসেছি। আমরা জন্মগতভাবে ঈমান, তাহলে বুঝতে পারলাম আমরা জন্মগতভাবে ঈমানদার, আমরা ঈমানদার হয়ে গেছি, মুসলমান হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি, আমরা মুসলমান। এটা তো অটোমেটিকভাবে হয়ে গেল, প্রথম প্রকারে আমরা হয়ে গেছি মুসলমান, এই ফরজটা আদায় করে নিয়েছি, আমরা মুসলমান, আমাদের পরিচয়। কিন্তু 2 নম্বর যে পরিচয় আমাদের হবে মুসলমান হিসাবে, সেটা হলো নামাজ। এই নামাজ এটা কি এত গুরুত্ব, কেন নামাজটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস এই নামাজ সম্পর্কে বলেন, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, وعن ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاه। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, বাইনাল আবদি যা কে ইবাদতকারী এটা চিহ্নিত করে, ওয়া বাইনাল কুফরি আর কে ইবাদতকারী নয়, কে কুফরি করতেছে এটার ব্যবধান করে। অর্থাৎ মুমিন মুসলমানের পরিচয় এবং কাফেরের পরিচয়ের মধ্যবর্তী যে তাফরিকা সৃষ্টি করনেওয়ালা, পার্থক্য সৃষ্টি করনেওয়ালা যে ইবাদত আমল, ওই আমলটাই হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে মুমিন এবং কাফেরের পরিচয় হয়। অর্থাৎ যে নামাজ পড়ে তাকে মুমিন হিসেবে চিনা যায়, স্বীকৃতি দেওয়া যায়। আর যে নামাজ পড়ে না, সে মুসলমান কিনা সেটা চিনা যায় না, তাকে কাফের বলা হয়। তবে সরাসরি কাফের বলা যায় না। আল্লাহ রাসূল তাগিদ দিতে গিয়ে এইভাবে বলেছেন। আসলেই তো যখন নামাজ আযান হবে, আযানের সাথে সাথে যদি মুমিন মুসলমান হয়ে যে মসজিদে যায় না, একটা বাজারে থাকে, একটা অনুষ্ঠানে থাকে, তাহলে কিভাবে বুঝবো ওই ব্যক্তিটা মুসলমান কিনা অন্য কোনো ধরবে? মুসলমান হলে তো সে নামাজে যেত। যারা নামাজে গিয়েছে এরা মুসলমান আমরা চিনতে পারলাম, যারা নামাজে গেল না এরা হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান অন্য কোনো ধরবেন নাকি নাস্তিক, সেটা তো চিনা যায় না। এই পার্থক্যটা সৃষ্টি করার মূল মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে মুমিন এবং কাফেরের পরিচয় হয়। আল্লাহর রাসূলের হাদিস, সহিহ হাদিস, আবু যর গফারি থেকে বর্ণনা। এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। যদি আমরা মনে করি হুজুর বলে ফেলছেন ইমাম সাহেব যারা নামাজ পড়ে না তারা কাফের, এটা ভুল হবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলতেছেন। আর কাফেরও বলা যাচ্ছে না, এভাবে কাফের বলা ঠিক নয়। এটা চিহ্নিত করার জন্য নামাজ পড়লে তার মুমিনের পরিচয়, নামাজ না পড়লে যে মুমিন নাকি কাফের তো চিনা যায় না। কাফের সাথে তাকে যুক্ত করা হয়েছে, সামঞ্জস্য করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কাফেরদের দলভুক্ত না করুন, মুমিনের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাসূলের হাদিস আমরা একটু শুনলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা নামাজ পড়ে না, আমার মন চায় কোন একজন সাহাবীকে বলি, ও সাহাবী তুমি ইমামতি করো, নামাজ আদায় করো। আর নামাজের ওয়াক্তের সময়ে জামাত চলাকালীন যেই সমস্ত মুমিন মুসলমানেরা নামাজের মধ্যে আসবে না, আমি তাদের বাড়িতে যাই, গিয়ে তাদের ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেই। আগুন ধরিয়ে তার ঘরটা আমি জ্বেলে পড়ে শেষ করে দেই। আমার এমনটা মন চায়, কেন সে মুমিন মুসলমান হয়ে নামাজ পড়ে না? তার মূল পরিচয় হচ্ছে নামাজ দিয়ে মুমিনের পরিচয়। কেন নামাজ পড়বে না? আমার মন চায় তার ঘরটা আমি জ্বালিয়ে দেই। কিন্তু জানুনি কেন আমি জ্বালিয়ে দেই না, কেন তার ঘরকে আমি তছনছ করে দেই না? কারণ হলো ঘরের মধ্যে মহিলা থাকে, ঘরের মধ্যে শিশু বাচ্চারা থাকে, জীবজন্তুরা পশু পাখিরা থাকে। এই জন্য আমি তার ঘরকে জ্বালিয়ে দিতে পারি নাই। আর না হয় আমার মন চায় তার ঘরকে আমি জ্বালিয়ে পুড়িয়ে দেই। বাস্তবে দিয়েছেন আর দিতে হবে এমনটা নয়, তাগিদ দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাসূল এইভাবে বলেছেন। নামাজ না পড়লে আল্লাহ রাসূল বলছেন আমার মন চায় আমি এভাবে করি। কিন্তু আমাদের বেলায় কি দেখুন, আমরা কি নামাজ পড়তেছি? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। একটু দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম নামাজের গুরুত্ব সম্পর্কে। নামাজ আসলে সেটা কি? নামাজ মানেই জিন্দেগি, নামাজ মানেই মানুষের জিন্দেগি আর জিন্দেগির পরিচয়, নামাজ মানেই মুমিনের পরিচয়, নামাজ মানেই জিন্দেগি, জীবন এবং মরণ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো তোমার নামাজ, ইন্না সলাতি তোমার কুরবানি, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া তোমার জীবন এবং মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। তাহলে আমার জীবনের মধ্যে নামাজ সেটা কি? আল্লাহর জন্য। তাহলে আমার জীবন মানে কি? নামাজ। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার কুরবানি, আমার নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে নামাজটাই কিটা? জিন্দেগি। নামাজটাই কি? জিন্দেগি। নামাজের মাধ্যমে মানুষের জিন্দেগি। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজটাই যে জিন্দেগি, নামাজের মাধ্যমে তোমার জিন্দেগিকে অতিবাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য। যদি রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেন, তাহলে তারই ইবাদত করতে হবে। আর আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত, তার দাসত্ব, তার গোলামি করার জন্য সকল নবীরাই 1,00,000 মতান্তরে 2,24,000 নবীগণ পৃথিবীর মধ্যে আসলেন। আর তারা দাওয়াত দিলেন একমাত্র একটি দাওয়াত, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই নবী দাওয়াত দিলেন, ওনার উপাধি তিনি ব্যবহার করলেন মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবী দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জন্য দাওয়াত দেন, এক আল্লাহকে স্বীকার করার জন্য, তার ইবাদত করার জন্য, আর ওই নবীর উপরে ঈমান আনার জন্য। কোন নবী একথা বলেন নাই যে তোমরা আল্লাহর ইবাদত করো, পাশাপাশি আমি নবীরও ইবাদত করো, না, একথা বলেন নাই। বলেছেন আমার উপরে তোমরা ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, আর আল্লাহর তোমরা ইবাদত করতে থাকো। নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াত দেওয়ার দাওয়াতটাই তিনি ধারাবাহিকভাবে দিয়েছেন। মাত্র 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে, তারা ঈমান এনেছে। এই এত বছর, প্রায় 1000 বছরের কাছাকাছি 950 বছর দাওয়াত দিলেন। একটি দাওয়াত, সেটা হলো আল্লাহর উপরে ঈমান আনো, তার ইবাদত করো। প্রতিটা নবীগণই একই দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা কি আল্লাহর ইবাদত করতেছি? যদি আল্লাহর ইবাদত করে ফেলতাম, সবাই আল্লাহর ইবাদত করে ফেলতো, তাহলে আল্লাহ তাআলা এত নবীগণ কেন ধারাবাহিক পাঠাইতেন, বারবার কেন দাওয়াত দিতেন? কিছু মানুষ তো বিপক্ষে থাকবে, কিছু মানুষ তো নামাজ পড়বে না, ঈমান আনবে না, এটা স্বাভাবিক। কিন্তু দাওয়াত যে দিবেন না, দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাবে এমনটা নয়, দাওয়াতটা দিতেই হবে। দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য পয়গম্বরগণ পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য দাওয়াত আমাদের কাজ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দিয়েছেন ঐশী বাণী কোরআন, এবং সাথে দিয়েছেন হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমার ইন্তেকালের পরে তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, কোরআন এবং হাদিস। কোরআন এবং সুন্নাহ, শুধু হাদিস বললে হয় না, সুন্নাহ বলতে হবে। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, এর মাধ্যমে তোমরা আমাকে পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে। এখন আসুন আমাদের নামাজের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রাসূল তার হাদিসের মধ্যে বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল বলেন, তোমরা নামাজ পড়ো এমন একভাবে যেভাবে আমি রাসূল নামাজ পড়েছি। আমি রাসূল যেভাবে হাত উঠাইলাম ওইভাবে তোমরা হাত উঠাও। আমি রাসূল যেভাবে তাকবীরে তাহরিমা বাঁধলাম ওইভাবে বাঁধো। আমি রাসূল যেভাবে আমি
কেরাত পড়ি ওই সুন্নত তরিকায় তোমরাও কেরাত পড়ো। রাসূল যেভাবে রুকু করি ওইভাবে রুকু করো। যেভাবে আমি সামি আল্লাহু লিমান হামিদা বলে আমি দাঁড়াই আর আমি কিছুক্ষণ থেকে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা এক্সট্রা একটু বাড়িয়ে একজন সাহাবী বলেছিলেন, রাসূল সেটাকে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ার উপরে সন্তুষ্ট ছিলেন। তবে এতটুকু যদি বলি হয়ে যাবে সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা লাকাল হামদ, এটা দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে থাকবে নীরবভাবে। আবার রাসূল যেভাবে সিজদার মধ্যে গিয়েছেন এইভাবে আমরা সিজদা করব। ধীরস্থির ভাবে খুশু এবং খুশুর সহিত নামাজ আদায় করার জন্য রাসূল বলেন আর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূল যেভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবে নামাজ পড়ো। আর রাসূল কিভাবে নামাজ পড়েছেন? রাসূল পড়েছেন ধীরস্থির ভাবে, শান্তি ভাবে, খুশু এবং খুশুর সহিত। আমরা এই খুশু আর খুশু সেটা কি বুঝি না। খুশু আর খুশু সম্পর্কে আল্লাহ তাআলা 18 নম্বর পারায় সূরাতুল মুমিনের